আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বুকনুক বাংলা। সাথে আছি আমি আনিকা। আজ আপনাদের পড়ে শোনাচ্ছি নবনীতা দেবসেনের একটি ছোট গল্প, চোখ। বীরুবাবু সকালবেলায় দোতলার বারান্দায় দাঁতন করছিলেন। এমন সময় সেই বিরক্তিকর হরিধ্বনি। কেওড়াতলার কাছাকাছি বাড়ি নেবার ফলাফলটা এই হয়েছে যে একটা দিন যায় না মরা না দেখে। ইচ্ছা না করলেও চোখ পড়ল নিচের দিকে। কেমন যেন চমকে উঠলেন। মৃতদেহের তো সাধারণত চোখ বোঝা থাকে, না বুঝলেও তুলসী পাতা চাপা দেওয়া থাকে। এই মুখটা ঠিক যেন কোনো জীবন্ত লোক খাটিয়ায় শুয়ে তার দিকে চেয়ে হাসছে। রোগা ছুচলো মুখ, ফর্সাই বলা যায়। সরু কালো গোঁফ ঠোঁটের ওপরের ঠোঁটটা অদ্ভুতভাবে একটু কাটা, ফাঁক দিয়ে একটা দাঁত বেরিয়ে পড়েছে। তার চোখ দুটি মেলা, একটা চোখ আরেকটা চোখের চেয়ে বড়, যেন উপরের পাতাটি নেই। পাথরের চোখের মতো পুরো মণিটাই প্রায় দেখা যাচ্ছে। বীরুবাবুর বেজায় অস্বস্তি হলো। ব্যাটাটা এবার দাঁড়িয়ে পড়েছিল আলালোর জন্য। বীরুবাবুর মোটে ইচ্ছা না করলেও নড়তে পারলেন না। দাঁড়িয়েই রইলেন বারান্দায় সেটে, ওই জ্যান্ত মতো মরা মুখখানার দিকে চেয়ে। দেখতে দেখতে কেমন যেন চেনা চেনা মনে হলো মুখটা। নিশ্চয়ই দেখেছেন। কোথায়? বাজারে কি? মাছওয়ালা কোনো? সবজিওয়ালা? ট্রামে? কন্ট্রাক্টর? কোথায়? শিয়ালদা লাইনের ট্রেনের ফেরিওয়ালা নয় তো? না, এসব অদ্ভুত সংস্রব মনে বা আসছে কেন তার? মুখখানা খুব চেনা চেনা লাগছে, কিন্তু কিছুতেই ঠাউর করতে পারছেন না কি জন্য চেনা। ভাবতে ভাবতেই আলো বদলালো। হরিধ্বনি দিয়ে ওরা চলে গেল। খাটিয়ায় শুয়ে ওরই দিকে তাকিয়ে তাকিয়ে দুলতে দুলতে চলে গেল লোকটা। চেরা ঠোঁটের ফাঁকে দাঁতটা যেন হাসছে। বিশ্রী লাগছে সকালবেলাতে এই বিতিকিচ্ছিরি মরার মুখ দেখা। বীরুবাবু কল ঘরে গেলেন মুখ ধুতে। চোখে বারবার জলছড়া দিয়ে যেন ওই বিষাদ অভিজ্ঞতাকে মুছে ফেলবার চেষ্টা করলেন। মরার মুখে কত প্রশান্তি থাকে। মরার মুখে এমন ফিচেল ভাব তিনি জীবনে দেখেননি। চা, খবরের কাগজের ফাঁকে ফাঁকে বিতৃষ্ণা ভাবটা যেন বারবার ফিরে আসতে লাগলো। তিনি থলি হাতে বাজারে বেরোলেন। চেনা মাছওয়ালা, চেনা আলুওয়ালা, চেনা ফলওয়ালা, বাজারে সবই তার চেনা। তবুও বীরুবাবু আজ প্রত্যেকের দিকে নতুন চোখে চাইতে লাগলেন, যেন কোথাও কিছু লুকিয়ে আছে। বীরুবাবু 200 পার্সে বেছে নিলেন। 500 আলু, 150 পেঁয়াজ, 100 ঢেঁড়স, 4টে মূলো, শাক 3 আটি। হঠাৎ দেখতে পেলেন শাকওয়ালি বুড়ির বাচকটার মনিতে যেন ঢাকনি নেই। ছুচলো মতন মুখখানা। বীরুবাবুর হাত থেকে শাক পড়ে যাচ্ছিল। বুড়ি তাড়াতাড়ি তুলে দিল। আধুলি থেকে 20 পয়সা ফিরিয়ে দিল। অন্যদিকে চেয়ে অন্ধের মতো কোনো মতে পয়সাটা নিয়ে বীরুবাবু চলে এলেন। শশা 1 জোড়া। মাথা ঠান্ডা করে বীরুবাবু ভাবলেন, আজ বৃহস্পতিবার, 6টা কলা, 2টো কমলা লেবু নিতে হবে। গিন্নির লক্ষ্মী পুজোর বাই আছে। সংসারে তো লক্ষ্মী উতলে উঠছে। নুন আনতে পান্তা ফুরোয়, তবু লক্ষ্মী পুজোর ফলটি চাই, বাতাসা চাই। বীরুবাবুর ভুড়োটা কুচকে উঠল। তিনি এসব পুজোতে বিশ্বাস করেন না। তবু গিন্নিকে নিজের মনে থাকতে দেন। ছেলেপুলে হয়নি, কিছু একটা তো নিয়ে থাকবে মানুষ। তার না হয় অফিস আছে। সকালবেলায় নগেনবাবুর বৈঠকখানায় তাসের আড্ডা আছে। গিন্নি বেচারের ওই সিনেমার কাগজ, কখনো একটা বাংলা ছবি, আর লক্ষ্মী পুজো, সত্যনারায়ণ, এই নিয়েই তো জীবন। ভাবতে ভাবতে গিন্নির প্রতি করুণায় আবার মনটা নরম হয়ে এলো বীরুবাবুর। আহা, করুক একটু সকালরাত, বলতে গেলে তো ওইটুকুই। কলা কত করে? লোকটা পেছন ফিরে টাঙাচ্ছিল কলার কাঁদি। বলল, কোন কলাটা? বলতে বলতে এপাশ ফিরল। রোগাটে ছুচলো মুখ, উপরের ঠোঁটটা চেরা, ফাঁক দিয়ে একটা হলদে দাঁত বেরিয়ে আসছে। সরু গোঁফে ঢাকা পড়েনি। বীরুবাবুর নিঃশ্বাস আটকে গেল। তিনি বেমালুম ভুলে গেলেন। গিন্নি, বৃহস্পতিবার, ফল বাতাসা, ছিটকে সরে গেলেন ভিড়ের মধ্যে। কলাওয়ালা অবাক হয়ে চেয়ে রইল। বীরুবাবু আপ্রাণ চেষ্টা করলেন মনের লাগামটা কষে ধরতে। বাজারের জনস্রোতে কারোর দিকে চাইতেই ওর কেমন ভয় করতে লাগলো। কোনো দিকে না তাকিয়ে হাঁটতে গিয়ে
কার বুঝি পা মারিয়ে দিলেন। উহ, দেখে চলতে পারেন না? পায়ে কি খুরবা দিয়ে রেখেছেন দাদা? বীরুবাবুর যেন জ্ঞান ফিরল। আহা, লাগলো? বলতে বলতে তিনি পাশে চেয়ে দেখলেন লোকটি নিচু হয়ে পায়ে হাত বোলাতে বোলাতে মুখ তুলে তাকালো। বাঁ চোখ ভাবলেশহীন, বিস্ফারিত, ডান চোখে রাজ্যের বিরক্তি। সরু গোফের নিচে চেরা ঠোঁটের ফাঁকে হলদে দাঁত যন্ত্রণায় খিচিয়ে রয়েছে। প্রায় আর্তনাদ করে উঠে বীরুবাবু দ্রুত সরে গেলেন। বাজার করা মাথায় উঠল। বাড়ি পৌঁছতে পারলে বাঁচেন। কেমন যেন দুর্বল লাগছে পা দুটো। মাথার ভেতরটা গঙ্গুম আওয়াজ হচ্ছে। ব্রিজের উপর দিয়ে রেলগাড়ি গেলে যেমন হয়, নিজের পায়ের উপরে যেন নিজের কন্ট্রোল নেই। বীরুবাবু ডাকলেন, আই রিক্সা। রিক্সাওয়ালা পাদানিতে বসে ঝিমুচ্ছিল। ডাক শুনে জেগে উঠল। বিস্ফারিত বাম চোখে দৃষ্টি নেই। চেরা ঠোঁটের ফাঁকে বীরুবাবু আর তাকাতে পারলেন না। আপনি বুজে গেল চোখ। ছুটে গিয়ে পাশের ট্যাক্সিটার দরজা খুলে উঠে পড়লেন। আহ, সিটে গায়ে এলিয়ে দিয়েই কি আরাম। সমস্ত শরীরে একটা অদ্ভুত কাঁপুনি হচ্ছে যেন। এই মুহূর্তে এই বসবার জায়গাটা না পেলে উনি নিশ্চয়ই রাস্তায় পড়ে যেতেন। মোটা আওয়াজে সর্দারজি জিজ্ঞেস করল, কিদার জানা? বীরুবাবু ক্লান্ত গলায় নির্দেশ দিলেন। এতই কাছে যে ড্রাইভার বিস্মিত হলো। বাড়িতে এসে নেমে তিনি ড্রাইভারকে 1 টাকা সার দিতে গেলেন, খুচরো সমস্তটা। ড্রাইভার চোখ থেকে রোদ চশমাটা খুলে পয়সা গুনতে লাগলো। গুনে নিয়ে বীরুবাবুর দিকে চেয়ে বলল, ব্যাস ঠিক হ্যাঁ। বীরুবাবু দেখলেন সর্দারজির দাড়ি গোফের জঙ্গলের মধ্যে জলজল করছে বাঘের মতো নিষ্পলক বাঁ চোখ, যেন পাথরের চোখ, চামড়া ঢাকা নেই। ঊর্ধ্বশ্বাসে ছুটে বাড়ির মধ্যে ঢুকে পড়লেন। সিঁড়ির তলায় পরিচিত স্যাঁতস্যাঁতে অন্ধকারটার মধ্যে পৌঁছে তার যেন বুকটা ফেটে যেতে লাগলো। হাঁটুতে হাঁটুতে জড়িয়ে যাচ্ছে দেখে প্রথম ধাপটাতে বসে পড়লেন। বাইরে আওয়াজ পেলেন, স্টার্ট দিয়ে ট্যাক্সিটা চলে গেল। বীরুবাবুর যেন ধরে প্রাণ ফিরল। সঙ্গে সঙ্গে চোখটা যেন ভিজে ভিজে হয়ে এলো। সেই বুক ফাটা চাপটা যেন চোখ থেকে বেরোবার পথ পাচ্ছে। রুমাল বার করে চোখ মুখ মুছলেন বীরুবাবু। এবার ওপরে গিয়ে ভালো করে 1 কাপ চা খেতে হবে। কি আশ্চর্য বিভ্রম! বিভ্রম ছাড়া এটা কিছুই নয়, বীরুবাবু ভাবলেন। সকালে উঠে প্রায় আধো ঘুমের মধ্যে অমন বিভৎস মরা দেখবা একখানা অভিজ্ঞতা চোখের ভেতর দিয়ে মরমে পশিল গো। হয়েছে আর কি সব অবচেতনের বজ্জাতি, যাকে বলে হ্যালোসিনেশন। এই কারণেই শ্রীরামকৃষ্ণ জ্যান্ত কালী দেখতেন, শ্রী চৈতন্য সমুদ্রে দেখলেন জগন্নাথ মূর্তি। আর বীরুবাবু চতুর্দিকে মরা দেখছেন। তারা ছিলেন গিয়ে পুণ্যবান ব্যক্তি। আর সরকারি ক্যারেনির কপালে জ্যান্ত নরক ছাড়া কী বা জুটবে। বীরুবাবু ভাবলেন, খাওয়া দাওয়াটায় যত্ন নিতে হবে এবার। বেশি করে প্রোটিন ও ভিটামিন খাওয়া উচিত। দুধ তো বহুদিন বন্ধ, মাংস ডিমও বন্ধ, হবে না? পুষ্টিকর খাদ্যের অভাবে শরীরের রাসায়নিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। তাই থেকেই এসব স্নায়বিক রোগের উৎপত্তি। নার্ভাস ডিসঅর্ডার ছাড়া আর কিছুই নয়। গোড়া থেকেই এর উচ্ছেদ দরকার। তিনি আজই ডাক্তারের কাছে যাবেন। ভিটামিন বড়িটরি কিছু একটা খেতে হবে আর কি। বয়স হচ্ছে, শরীরের বল রস ফুরিয়ে আসছে। এখন বাইরে থেকে বল সঞ্চার করা দরকার। ফুড সাবস্টিটিউশন দরকার ওষুধ দিয়ে। ভাবতে ভাবতেই বীরুবাবুর পায়ে বল এলো। তিনি সহজভাবেই উঠে দাঁড়ালেন। থলি হাতে উপরতলায় গিয়ে কড়া নাড়লেন, সিঁড়ির মাথায় থেমে। গিন্নি এসে দৌড় খুলে দিলেন। কি গো, আজ এত দেরি? আমার তো ভাবনায় হয়ে গিয়েছিল। যা দিনকাল। বীরুবাবুর হাত থেকে থলেটা নিতে হাত বাড়ালেন গিন্নি। আর বলো না, আজ এমন একটা অদ্ভুত। বলতে বলতে বীরুবাবু এক মুহূর্ত থামলেন। ওকে কি এটা বলা ঠিক হবে? এসব ব্যাপার মনের ভেতর ঢুকিয়ে না দেওয়াই ভালো। এমনিতেই যা ভীতু মানুষ। এসব আনকারি গল্প ওকে বলে কাজ নেই। অটো সাজেশন বলে তো একটা জিনিস আছে। বীরুবাবু কথা ঘোরানো ঠিক করে নিয়ে থলিটা গিন্নির হাতে তুলে দিলেন। দিতে দিতে দেখলেন গিন্নির বাঁ চোখের মণিটায় আকুল বিস্ফারিত দৃষ্টিহীনতা। চেরা উপরের ঠোঁটের ফোকরে একটা হলুদ দাঁত তারই দিকে হাসছে। মাথার মধ্যে
বিদ্যুৎ চমকালো। সহসা পেছন দিকে হেলে পড়লেন। গিন্নির আর্তনাদের মধ্যে বীরুবাবুর দেহ সিঁড়ির ধাপে ধাপে গড়িয়ে পড়তে লাগলো নিচে, আরও নিচে। ডাক্তার এসে বলেছিলেন স্ট্রোক, মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে মৃত্যু। কত শত স্ট্রোকের পিছনে যে কী গল্প থাকে আমরা কি জানতে পারি? বীরুবাবুর গল্পটাই তো তিনি বলে যেতে পারলেন না। শুনছিলেন বুকনুক বাংলা, পড়ছিলাম নবনীতা দেবসেনের লেখা একটি ছোট গল্প চোখ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। যে কোনো ধরনের সাজেশন থাকলে কমেন্ট করে জানাবেন। আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।